গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। গুড মর্নিং। হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালবেলা উঠে কাকিমুনির হাতে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট করে আমরা সবাই সাজুগুজু করতে শুরু করব। কারণ আমরা যাব বিয়েবাড়ি, দীপিকা দিদির গায়ে হলুদে যাব এখন। আমি এখন সেরকম কিছু সাজুগুজু করব না, তাই সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি। তবে ওদের তো বান্ধবীর বিয়ে, তাই ওরা বেশ সাজুগুজু করবে। এখনও শাড়ি পরবে, আবার রাতেও শাড়ি পরবে। আর প্রিয়া দিদি এদিকে আগে মুখের মেকআপ কমপ্লিট করে নিচ্ছে, তারপরে ড্রেস আপ করবে। দাঁড়াও, প্রিয়া দিদিকে আগে দেখাই। আমি যেহেতু সকালবেলা লুচি রুটি এইসব কিছু খাই না, তাই জন্য কাকিমুনি আমার জন্য আলাদা করে আবার ভাত করেছে আর ওদের জন্য লুচি করেছে। এই তো আমরা রেডি হয়ে গেছি, এইবারে খেতে বসবো। আমাদের সকাল সকাল কত খাবার, আবার কি তুই মিডিলে পড়বি না মাছ প্রিয়া দিদি কোথায়? গিফটটা এই যে এটার ভিতরে, এই যে। এই তো আমরা বেরিয়ে পড়লাম। প্রিয়া দিদিদের বাড়ি থেকে দীপিকা দিদিদের বাড়ি যেতে প্রায় ওই 15 মিনিট মতন লাগে অটো কিংবা টোটোতে। তা আমরা টোটো করেই গেছিলাম। এখন দীপিকা দিদিদের বাড়িতেই যাব, তবে রাতে দীপিকা দিদির বিয়ে ভবনে হবে, সেটা প্রিয়া দিদির বাড়ি থেকে অনেকটা কাছে হবে, তাই খুব একটা বেশি সময় লাগবে না যেতে। এই যে তো ফাইনালি যার বিয়ে তার বাড়িতে চলে এসেছি। আমাদের মিষ্টি ব্রাইড, মানে এমনিতেই দীপিকা দিদি ভীষণ কিউট, আজকে একেবারে বালিকা বধূর মতন লাগছিল, এত যে সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। প্রথমে এসে দেখলাম দীপিকা দিদির ফটোশ্যুট হচ্ছিল এই লাল শাড়িটা পরে, এরপরে ড্রেস চেঞ্জ করে আরও একটা ফটোশ্যুট হবে। আর এটা কমফোর্টারটা তোটা চলে গেছে, প্রিয়া যেটা নিতে গেছিলি? না না, ওই আমি স্কাইটাই তো নিয়েছি, ওই গ্রিনটা পাই নাই। হ্যাঁ, স্কাইটা নিয়েছি। আর মেজিভাই সমস্ত চাদর বিক্রি হয়ে গেছে, মেজিভাই নেক্সট উইকে আবার যাবে। প্রিয়া দিদি আর সাম্বা মিলে দীপিকা দিদিকে শাড়ি পরতে একটু হেল্প করে দিল। এখন আরেকটা ফটোশ্যুট ছিল না, গাছগুলোটা না ফটোর দিকে মুখে ধরে। হ্যাঁ হ্যাঁ, উন্নটা একটু ঠিক করে দাও না কেউ। বিয়েবাড়ি মানেই ঝামেলা, তবে আমার মনে হয় যতই ঝামেলা থাক, এই ঝামেলার মাঝখান থেকেও প্রতিটা মেয়েরই নিজের বিয়ের ট্রিপটাকে ভালো করে এনজয় করে নেওয়া উচিত। কারণ বারে বারে তো আর এই সময়টা ফিরে আসবে না, তাই এই মুহূর্তে যতটুকু আনন্দ করার ততটুকু করে নেওয়া উচিত। কোনো কিছু নিয়েই মন খারাপ করে না থাকাটাই ভালো। আর এতক্ষণে দীপিকা দিদিকে দেখে তো এটা বুঝেই গেছো যে দীপিকা দিদি ভীষণ হাসি খুশি একটা মেয়ে, ওরকম মুখ গোমরা করে থাকা মেয়ে ও না, ভীষণ হাসি খুশি আর মিশুখে টাইপের। এই তো কথা বলতে বলতে গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেল। এইবারে দীপিকা দিদি স্নান সেরে তারপরে মেকআপ করতে চলে যাবে, আর আমরাও ততক্ষণে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে রাতের ব্লগে, মানে এরপরের ব্লগটা হতে চলেছে দীপিকা দিদির ছাদনাতলাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। শেষ।